দেব, তুমি একটা কথা বলো বাপু, তুমি আর মিঠুনদা এত সিনেমা করেছো, দুজনের কত মিল, অথচ এখন দুজনে দুরকম পার্টি করছো, দুজনে দুরকম ভাবেই প্রচার করছো। তা বলি তোমাদের যে আগে যে রকম সম্পর্ক ছিল, এই যে তোমাদের লাস্ট আমরা সিনেমা দেখেছি প্রজাপতিতে মিঠুনদা তোমার বাবা হয়েছিল আর তুমি ছেলে হয়েছিলে, তা বলি তোমরা রাজনীতিতে যতই যা করো না কেন, তোমাদের সম্পর্কটা এখনো কি একই রকম আছে? একটু বলো শুনি। মিঠুনদা আমার বাবার মতো। হ্যাঁ, মিঠুনদা যদি শরীর খারাপ হয়, যদি কিডনি লাগে, তো আমি আমার কিডনি দিতে পারি। মানে মিঠুনদা এতটাই আমার কাছে ইম্পর্টেন্ট। বাহ বাহ বাহ, কি সুন্দর কথা তোমার, শুনেও কানে শান্তি হয় জানো। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। আমি বলছি যে বাবার মতো মানুষ সম্পর্কে এই কথা শুনে ছেলের মতো দেবের তো ভালো লাগার কথা নয়। আমার এই শব্দগুলো তো ভালো লাগে না কেন? দেখো, আমার এই যে তুমি দিদির ফুটেজটা দেখালে, আমি বলবো মোদিজির ফুটেজটা দেখাও, দিদি ও দিদি, যে টিজিংটা হচ্ছে প্রাইম মিনিস্টার লেভেলে, জুড়ে হচ্ছে প্রাইম মিনিস্টার লেভেলে একটা লোক, ঠিক আছে, স্টেটের চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার মধ্যে তফাৎ আছে। এবং রইল কথা গদ্দার, আমার সত্যি আপত্তি আছে, মানে আপত্তি আছে এই কথাগুলোর জন্য। এবার মিঠুনদার কাছ থেকে একটু শুনবো যে তুমিও কি দেবকে ছেলের মতো ভালোবাসো? তো সত্যি করে ঠিকই তো বলেছি, আমি বাবার মতো। ও কেন বলবে না? ছোট আমার ওর বাবা ক্যাটারার ছিল, সব বড় বড় প্রোডাকশনের উনি সাপ্লাই করতেন ওনার বাবা, আর আমার জন্য স্পেশালি কি প্রত্যেকবার বানিয়ে আনতেন। ও দেবও তো থাকতো ওখানে, ছোটো বাচ্চা, আমার স্নেহেতেই ও অনেকটা এসছে, ওখানে এসছে। তখনও প্রথমবার যখন ওকে নেওয়া হচ্ছে, তখনও ওই SBI আমার কাছে পাঠিয়েছে, দাদাকে পাস যাও। তো আমি বললাম কি ফ্যান্টাস্টিক, क्या पर्सनालिटी है लड़के की, এখন এত বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। বাহ, শুনে খুব ভালো লাগলো জানো, দুজনের কি সুন্দর মিল। দেব আর মিঠুনদাকে দেখে সবাই শেখা উচিত যে আমরা পার্টি যাই করি না কেন, সবাই মিলেমিশে থাকবো, তাই না বলো? দুজনের এইরকম মিলেমিশে থাকাটাও অনেকের সহ্য হচ্ছে না, অনেকের চোখে আবার বাঁধছে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমার এবং আমাদের অনেকেরই অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, কিন্তু মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গিয়েছেন, তো তাকে গদ্দার বলা যাবে না। সাংসদ, অভিনেতা, নায়ক দেব একটি মন্তব্য করেছে যে মিঠুন চক্রবর্তী তার বাবার মতো। আরও কিছু মন্তব্য রয়েছে এবং আরও মন্তব্য যে এই গদ্দার শব্দ তিনি সমর্থন করেন না। দেব ঠিক কথাই তো বলেছে যে যে কোনো যেই পার্টি হোক, কাউকে খারাপ মন্তব্য করা বা কাউকে কোনো রকম বাজে ভাষা বলাটা ঠিক নয়। এখানে ভুল কি বললো? দেখো, লকেটও কিন্তু রচনাকে খারাপ মন্তব্য করছে না। লড়াইটা তো দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে না। আমরা সবাই অনেক ছবি করেছি, একসাথে কাজ করেছি, এখানে কোনো খারাপ কিছু নেই, কারোর সম্বন্ধে কোনো কমপ্লেন নেই। ভালো অভিনেত্রী, আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি, আমরা প্রচুর ছবি করেছি, ওনার সাথে আমার কোনো কিছু নেই। বাহ বাহ বাহ, কি সুন্দর বললে। দেখা যাক রচনা দিয়ে আবার লকেটকে নিয়ে কি কথা বলে। যথেষ্ট অভিজ্ঞ, রাজনীতিতে আমার অনেক সিনিয়র, ভীষণ ভালো বক্তৃতা দেন, ভীষণ ভালো কাজ করছেন দলের জন্য, খুবই ভালো। আমার কলিগ হতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে সে আমার থেকে অনেক সিনিয়র, আমি তার জন্য তাকে রেসপেক্ট করি। বাহ, তোমরা কি সুন্দর মিলেমিশে থাকো, তোমাদের কথাগুলো শুনে খুব ভালো লাগলো জানো। তোমরা যে পার্টি করো না কেন, সবাই কত মিলেমিশে থাকো। আর দেখো, এই সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, তারা এইসব পার্টি নিয়ে কি করছে? মারামারি, দাঙ্গাদাঙ্গি, কাটাকাটি, ঘর ছাড়া, গ্রাম ছাড়া। কেন হে বাপু, ঘরের ভাত খেয়ে আর বিলেতের মোষ তাড়াতে যাব? খেয়ে দিয়ে সব কাজকর্ম নেই, কবে বুঝবে তা কি জানি বাবু। যত সব হরিদাস পালের দল।